আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই শরীয়তপুর কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে একটি ঘাস দেখতে পারতেছেন, এটা হচ্ছে গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশুর একটি প্রিয় ঘাস। এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন, একবার জমি চাষ করে রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। এই ঘাসটিতে পাতা অনেক বেশি, এই ঘাসটি নরম, তাই এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে হয়ে থাকে কাটিং। প্রথমে যদি আপনি 4 থেকে 5টি গিটের একটি কাটিং রোপণ করেন, একটি কাটিং থেকে প্রায় 50, 60, 70 পর্যন্ত প্রথমেই আপনার এই চারা গজিয়ে থাকে। যখন একবার কাটবেন, একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায়। তো যদি দানাদার কম লাগে, কম দিয়ে আপনি গরু ছাগল পালন করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কারণ ঘাসে হচ্ছে আপনার খরচ কম, দানাদারে খরচ অনেক বেশি। এ কারণে আপনার খুব সহজে, খুব দ্রুত গতিতে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। তাই খামার গড়ার পূর্বেই কিন্তু আপনারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অথবা জারা ওয়ান হাইব্রিড ঘাস, এই দুটো ঘাস কিন্তু সবচেয়ে ভালো, এই ঘাস রোপণ করবেন। অথবা আপনার পানিতে যেই ঘাস হয়ে থাকে আপনার অজানা হাইব্রিড অথবা জার্মান হোয়াইট হাইব্রিড, বর্ষার সময় ডোবা জমিতে, নিচু জমিতে আপনারা রোপণ করবেন। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অথবা যে কোনো ঘাসের কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান, পরিপক্ক কাটিং, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।